ইয়ানবাগি লাহু, সূরাতুল ইয়াসিন আয়াত নাম্বার 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আল্লামনাহু শিরা, আমি আমার নবীকে শের কবিতা শিক্ষা দেই নাই। কেন? ওয়া মা ইয়ানবাগি লাহু, শের কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয়। বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুতরাং নবী যেমন কি করেন নাই, কবিতা আবৃত্তি করেন নাই, গজল গান নাই। সুতরাং বক্তাদের কর্তব্য হলো, কাজ হলো, আলেমদের কাজ হলো, আলেমদের পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন সেটা মানুষের সামনে উপস্থাপন করা। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ উম্মীদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়েছি। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাজ হলো আমার কোরআনের আয়াত মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হলো আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। এটা একটা উদ্দেশ্য যে মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো। কোরআন তেলাওয়াত করে শুনলে কি লাভ? আল্লাহ বলেছেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষ পবিত্র হবে। কোরআন যদি মানুষ শোনে মানুষ পবিত্র হবে, আর কোরআন যদি মানুষ না শোনে মানুষ পবিত্র হতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বাড়ে। লাইট যেভাবে চার্জ দিলে লাইটের আলো বাড়ে, ঠিক তদ্রূপভাবে মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমানটা বেড়ে যায়। ভাইরা আমার, এটা হলো মুমিনের সিফত। পক্ষান্তরে যারা কাফের, যারা মুনাফিক, কোরআনের কথা শুনলে এদের মাথাটা গরম হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়াকুল্লাযীনা কাফারু লা তাসমাউ বিহাযাল কুরআন, কাফিররা বলেন তোমরা কখনোই কি করো না, কোরআন শ্রবণ করো না। এটা হলো মুনাফিকদের অন্তরের কথা। আল্লাহ বলেছেন, ও নবী, কাফেররা চায় যেন তারা তাদের চোখের দৃষ্টি দিয়ে তোমাকে আসাতে ফেলে দিবেন। কোরআন তেলাওয়াত করা হলেন 2 ধরনের বিক্রিয়া করবেন। মুসলমানের ঈমান ধরে যাবেন, কাফেরদের মেজাজ খারাপ হয়ে যাবেন। বক্তাকে মারতে আসবেন, ইট মারবেন, পাটকেল মারবেন, মামলা হবে, অনেক কিছু হবে। এটা হলো কোরআনের তাসির। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদেরকে বিভিন্ন ধরনের মুজিজা দান করেছিলেন, কিন্তু আমাদের নবীকে দান করেছেন যেটা সবচেয়ে বড় মুজিজা, সেটা হলো কোরআন মাজিদ। বলেন মারহাবা। ভাইরা আমার, কোরআন শুনলে ঈমান বাড়ে। এখন আমরা দেখবো কিছু আয়াত তেলাওয়াত করব, দেখি তো আমাদের ঈমানটা বাড়ে নাকি মেজাজ খারাপ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযকুরু, ওয়ালাকাদ সাররাফনা, আমি আল্লাহ কোরআনে একই বিষয় কি করেছি, বারবার বর্ণনা করে দিয়েছি। কেন বর্ণনা করেছি? লিয়াযকুরু, যেন মানুষ এখান থেকে উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, কিন্তু তাদেরকে যতই আল্লাহর কালাম শোনানো হয় ততই তারা আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু মুমিনরা কিন্তু সরে যায় না, মুমিনরা ঠিকই কি করে হকের উপর থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন, এই কোরআন বিশ্বাস করে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু পাশাপাশি এই কোরআন বিশ্বাস করে মুসলমানেরা। বলেন মারহাবা। একটা তাকবীর ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইদের ঈমান মাশাআল্লাহ বেড়ে গেছে। আল্লাহর কথাই ঠিক,
ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করে হলে তাদের ঈমানটা বেড়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন উদাহরণ হলো মুমিনদের জন্য আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কি করে তাদের টাকা পয়সা ধন সম্পদ যারা কি করে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালে হাব্বাতেন, তাদের উদাহরণ হলো একটি মরিচের বীজের মতো। বলেন মারহাবা। ভাইরা আমার, আফগানিস্তান যে সমস্ত মুসলমানের কারণে ইসলামের ইমারত প্রতিষ্ঠিত হয়েছেন, দিন প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে একজন ছিল ডক্টর আব্দুল্লাহ জাম, যার বাড়ি হলো ফিলিস্তিন। যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম মিলে, যে সুলাইমান আলাইহিস সালাম এই ফিলিস্তিন থেকে গোটা দুনিয়া তিনি কি করেছিলেন, পরিচালনা করেছিলেন। বলেন মারহাবা। সেই দেশের মানুষ ডক্টর আব্দুল্লাহ জাম, উনি বলেছেন, ওনার লেখা, উনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, ওনার লেখা তাফসীর আছে, হাদিস আছে, অনেক কিতাব আছে। তিনি তার তাফসীর উল্লেখ করেছেন, কোরআন মাজিদে যত জায়গায় ফি সাবিলিল্লাহ শব্দ উল্লেখ করা হয়েছে সব জায়গা থেকে তিনি ফি সাবিলিল্লাহ দিয়া যত জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। বলেন মারহাবা। কোরআনে বলা আছে সূরা বাকারা 1 নম্বর 216, কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের মধ্যে যত ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর নবুয়তের জিন্দেগি ছিল মাত্র 23 বছর। এই 23 বছরে তিনি কি করেছিলেন? এগিয়েছে যুদ্ধের সেনাবাহিনীর প্রধান ছিলেন। বলেন মারহাবা। আল্লাহ নবী শুধু আমাদের মধ্যে শুধু ওয়াজ কইরা শুধু পকেট গরম করে কিন্তু বেড়ান নাই। আল্লাহ নবী বলেছেন বনি ইসরাইল ভাগ হয়েছিল 72 দলের, আমার উম্মত ভাগ হবে 73 দলের, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে আর বাদ বাকি 72 দল চলে যাবে জাহান্নামে। কেমনে চিনবেন কোন দল সঠিক কোন দল ব্যাঠিক? কোরআন করেন সূরা মাইদা 8 নম্বর 54 পৃষ্ঠা 56, এই 3টা আয়াতের মধ্যে 9টা গুণের কথা বলা আছে। যারা হিজবুল্লাহ আল্লাহ তাআলার সদস্য, তারা আল্লাহকে ভালোবাসবেন, মুসলমানদেরকে ভালোবাসবেন, কাফেরদের প্রতি কঠোর হবে, আল্লাহর সাথে যুদ্ধ করবেন, আল্লাহ এবং তার রাসূলকে অভিভাবক মানবেন, নামাজ কায়েম করবে, যাকাত দেবেন এবং জামাতের সহিত সালাত আদায় করবেন। এই 9টা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো হিজবুল্লাহ। বলেন মারহাবা। বাংলাদেশে অনেক দল আছে ভাইরা আমার, অনেক দল আছে। জামাত ইসলাম আছে বড় দল, হিফাজত ইসলাম আছেন, জামাতুল মুজাহিদিন আছেন, জামাতুল মুজাহিদিন আছেন, জামাতুল মুসলিম আছেন, হিজবুত তাহরির আছেন। যত দলই আপনি করেন না কেন গই না কিন্তু আপনি 73টার বেশি 74টা কিন্তু করতে পারবেন না। ভাইরা আমার, আমরা গ্রামের মানুষ, আমরা জানি, আমরা মুরগি পালন করি। মুরগির ডিম ফোটানোর জন্য একটা নীতি আছে। মুরগির ডিম ফোটানোর জন্য যতটুকু তাদের প্রয়োজন, এক চাইতে বেশি দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে, কম দিলেও কিন্তু ডিমটা কাঞ্চে হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? 2 দিয়ে যোগ করলে কত হয়? 4 হয়। কেউ যদি 5 লাগে মাস্টার কি নাম্বার দিবে? কেউ যদি 3 লাগে মাস্টার কি নাম্বার দিবে? ভাইরা আমার, কোন দল যদি নিজেকে সহি প্রমাণ করতে চায় তাহলে অবশ্যই তাকে এই সূরা মাইদার মধ্যে এই 54, 55, 56 এই 3টা আয়াতের মধ্যে যে 9টা গুণের কথা আছে, এই 9টা গুণের একটা গুণ যে দলের মধ্যে কমতি আছে এই দলের অনুসরণ করা যাবে না। কেউ যদি অনুসরণ করে, রেলগাড়ির ডাব্বা যেরকম, রেলগাড়ির ইঞ্জিন যেরকম তার ডাব্বাগুলোকে একদিকে টাইনে নিয়ে যায়, এই দলের নেতাগুলো জনগণকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। কোরআনে বলা আছে, দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 179, ওলা কুল জারানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, ইল্লা কলিল, ঈমানদার কম। সুতরাং বুঝা যাইতেছে কম সংখ্যক লোক জান্নাতে যাবেন, বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবেন। দল বড় দেখলেই বলা যাবে না যেটা ইসলামী দল, তাদের মধ্যে গুণ দেখতে হবে।
যে এখানে যে 9টা গুণের কথা বলা আছে 54, 55, 56, এই 9টা গুণ কোন দলের মধ্যে আছে কিনা, যদি থাকে তার অনুসরণ করবেন, আর যদি না থাকে তার অনুসরণ করা যাবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ বলেছেন যারা দিন প্রতিষ্ঠার জন্য, যুদ্ধ জিহাদের জন্য যারা টাকা পয়সা খরচ করেন, কামাল সালে তাদের উদাহরণ হলো হাত বাতেন একটা মরিচের বিচির মতো। ভাইরা আমরা সাড়ে কেজি ফেরার মানুষ, মরিচের আবার বেশি করি। বিজলি প্লাস একটা গাছে 2 কেজি 3 কেজি পর্যন্ত মরিচ ধরে, বলেন ঠিক কিনা? বীজ কিন্তু একটা, বীজ কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদের সবার সেবা বিলাম, কোন ব্যক্তি যদি একটা ধানের চারা যদি জমির মধ্যে রোপণ করে, সেই চারা থেকে সেখান থেকে 7টা গাছ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন, আর 7টা গাছে কিন্তু 7টা শীষ গজায়। প্রতিটা শীষের মধ্যে 100টি করে দানা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে আমার রিজিক বাড়া দেই। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ হলাম সত্যময় এবং জ্ঞানী। আল্লাহ বলতেছেন যারা দিন প্রতিষ্ঠার জন্য যারা 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ তাদেরকে 700 টাকা দান করব। এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। আফগানিস্তানে দিন প্রতিষ্ঠার জন্য অনেক মুসলমান আমেরিকার সাথে যুদ্ধ করতে গিয়ে 50 সালের তালেবান যুদ্ধ শহীদ হয়েছে। তারা তো দুনিয়ার কোন ঝাল তো কিছুই গ্রহণ করতে পারে নাই, কিন্তু যারা জীবিত আছে তারা আফগানিস্তানের ইসলামের সাথ চাইতেছে, আর যারা শহীদ হয়ে গেছে তারা তো ডাইরেক্ট জান্নাতবাসী হয়ে গেছে। বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দিনের জন্য, ঈদগাহ মাঠের জন্য, মুসলমানদের জন্য, মসজিদের জন্য যারা টাকা পয়সা খরচ করবে, 1 টাকা যারা খরচ করবে, তাদের আমলনামায় 700 টাকার নেকি লেখা হবে। বলেন মারহাবা। এটা কি জাল হাদিস, মন করা কথা না, আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন আমার কালাম কেউ পরিবর্তন করতে পারবে না, আমার কালাম কেউ পরিবর্তন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কি থাকবে? অটল থাকবে। এটা হলো সূরা বাকারা আয়াত নাম্বার 261। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, মানুষ যখন মক্কায় এসে যখন আপনাকে কোনো প্রশ্ন করে, আমি তার সুন্দর সঠিক উত্তর এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে জানাই দেই। ও আসানু তাফসীরা, সূরা ফুরকান আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেমের জন্য এর ব্যাখ্যা বাকি রাখেন নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা কি করেন আল্লাহর জন্য, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধ জিহাদের জন্য, ইসলামের জন্য যারা টাকা পয়সা খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, এরপরে কি করে না, মানুষের সামনে ভুলে বেড়ায় না যে আমি ওসমান কি করলাম, তাবুক যুদ্ধে কি করলাম, 700 উট বোঝাই মাল দিলাম, 100 ঘোড়া দিলাম, 1000 স্বর্ণের টাকা দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে যা কিছু ছিল তিনি তো সব কিছু কি করেছিলেন, তাবুক যুদ্ধে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও মুহাম্মদ, তুমি তোমার বন্ধু আবু বকরকে জিজ্ঞেস করো তিনি তার বাড়ির জন্য কি রেখে এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হে আবু বকর, ওমর তো তার সম্পদের অর্ধেক দিয়ে দিল, ওসমান তো 700 উট দিল, 100 ঘোড়া দিল, 1000 স্বর্ণের টাকা দিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের টাকাগুলো রাখতেছিলেন আর বলতেছিলেন এরপরে ওসমান যাই কিছু করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে গেছে। বলেন মারহাবা। কোরআনে বলা আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযিয়ানহু, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, জান্নাতের সাহাবীরা পেয়ে গেছে। বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুহাম্মদ, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যিনি ছিলেন তোমার হিজরতের বন্ধু, তার বাড়িতে পরিবারজনের জন্য কি রেখে এসেছেন। আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন আবু বকর, ওমর দিল তার সম্পদের অর্ধেক এবং আসেন দিল 13 টন খেজুর একক ভাবে। বলেন মারহাবা। 1 কেজি খেজুরের দাম কত এখন? 800 টাকা। আর 13 টন খেজুর একজনে দিয়েছে আসেন নামে একজন সাহাবী। বলেন মারহাবা। আল্লাহ বললেন ও মুহাম্মদ, তুমি কি করো তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, আবু বকরকে জিজ্ঞেস করো বাড়ির জন্য কি রেখে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু বকর, ওমর এত দিল, ওসমান এত দিল, আসেম এত দিল, তুমি কি দিয়েছো আর কি তোমার পরিবারের জন্য রেখে এসেছো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে চলার মতো যত সম্পদ থাকে আমি সবকিছু তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি। আমার বাড়িতে রেখে এসেছি শুধু আল্লাহ এবং তার রাসূলকে। বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, কিছুই রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এইভাবে যারা সব কিছু তারা দিয়ে দেয় কিন্তু মানুষের সামনে বর্ণনা করে বেড়ায় না, মানুষকে কষ্ট দেয় না, লাহুম আজরুহুম ইন্না রাব্বিহিম, এই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর নিকট রয়েছে আজর, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই। আমরা বলি চিন্তার কোনো ওষুধ নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার ওষুধটা দিয়ে দিয়েছেন। আপনি আপনার সম্পদ আল্লাহর জন্য কুরবানি করে দেন, দিন প্রতিষ্ঠার জন্য কুরবানি করে দেন, জিহাদের জন্য কুরবানি করে দেন, দেখবেন আপনার মনে কোনো চিন্তা থাকবে না, ঘুম ধরে না, ঘুমে ট্যাবলেট খাওয়া লাগে, ট্যাবলেট খাওয়াই ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 262, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাখাউ শাজারাতুন ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন দান সদকা হলো জান্নাতের একটি বৃক্ষ গাছ। বলেন মারহাবা। ফামান কানা সাকিয়া, সুতরাং যে ব্যক্তি ঈদ জামাতের জন্য দান করলো বা জিহাদের জন্য দান করলো, যে কোনো ভাবে যদি দান করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাযা বিহুসনি মিনহা, এই ব্যক্তি জান্নাতের একটি ডাল আঁকড়ে ধরলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম ইয়াতরুকুল গুসনু, আর এই ডালটাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না হাত্তা ইদখিরাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এই ডাল ওই যাটাকে জান্নাতে না নেবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। বলেন এটা কি জাল হাদিস? এটা কি জয়ীফ হাদিস? না, এটা আল্লাহর কালাম। ভাইরা আমার, যারা ধর্মের জন্য যারা কি করবে, দান করবেন, আল্লাহ নবী তাদের জন্য জান্নাত ঘোষণা করেছেন। ভাই আমরা সবাই জান্নাতে যাইতে চাইতে ইনশাআল্লাহ, এই কারা জান্নাতে যাইতে চান একটু হাতটা উত্তোলন করে দেখান। এই হাতের বাড়ি থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বড় ভাই একটু পরামর্শ দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালালি ইন জিনাতান ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিসসাদাকা, তোমরা কি করো, তাড়াতাড়ি দান সদকা করো। কেন? ফাইনাল বালা লা ইয়াতাফাত্তাউহা, দান সদকাকে বালা কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। আপনার তকদিরে যদি কি থাকে, কোনো অ্যাক্সিডেন্ট থাকে, আর আপনি যদি দান করেন, তাহলে এই দান সদকা আপনার এই দান সদকাকে বালা কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমান। সূর্য এত নিকটবর্তী হবে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে বন্যা বয়ে যাবে। দোকানের মধ্যে উল্লেখ আছে, কারো হাঁটু পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু যারা দান সদকা করবে, এই দান সদকা হাসরের ময়দানে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। বলেন মারহাবা। ভাইরা আমার, এই হলো দান সদকার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মরে গেলে তাদের কি হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো কি সদকায়ে জারিয়া। আপনি যদি ইজ্তিমার জন্য দান করেন, আমরা মরে যাব, ইজ্তিমার কি মরে যাবে না, এটা কিয়ামত পর্যন্ত মুসলমানরা ধরে থাকবে। আর এখানে থেকে মানুষ যত কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ দিকে আসবেন, তারা আমল করে জেনে কিভাবে, আপনি দান করার কারণে কবরে শুয়ে শুয়ে কি পাবেন। বলেন মারহাবা। ভাইরা আমার, আমরা বলতে চাই যে দান করার পরে কোনো ব্যক্তির কোনো ক্ষতি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুসলমানেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান সদকাগুলো নষ্ট করো না। কিভাবে?
বিল মাননি ওয়াল আযা, প্রচার কইলাম, কষ্ট দিলাম। আমি কি করলাম? মসজিদে 100 জায়গা দিলাম, ঈদগাহ মাঠে 100 জায়গা দিলাম। কেউ যদি জিজ্ঞেস করে ঈদগাহ মাঠে কত টাকা আদায় হলো, এই যে বাউন্ডারি হলো কয় টাকা আদায় হলো, কয় টাকা খরচ হলো, কয় বস্তা সিমেন্ট দিল, কত টাকা মিস্ত্রি খরচ হলো, কোন মুসল্লি যদি জিজ্ঞেস করেন, আর যদি কি করা হয়, তাকে ধমক দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি কেমন লোক? কাল্লাযী ইনফিকু লাহু রিয়াআন নাস, এই ব্যক্তি দান করেছে মানুষকে দেখানোর জন্য। এই দান করেছে 100 জায়গা, 200 জায়গা, 1000 টাকা, লক্ষ টাকা, কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এ আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ান, তাদের উদাহরণ হলো যেমন একটি মসৃণ পাথর, যেমন একটি মসৃণ পাথর, আলাইহি তুরাবুন, পাথরের উপর কিছু মাটি জমে আছে, সেই পাথরের উপর আসমান থেকে প্রবল ধারা বৃষ্টি বর্ষিত হলো, তারা কাউসাল্লান, বৃষ্টির কারণে পাথরের উপর থেকে সব মাটিগুলো ধুয়ে চলে গেল। ভাইরা আমার, আল্লাহ বুঝতে যাচ্ছেন, যারা দান করে, যারা বইলে বেড়ায়, এরা যতই বলবে তত এদের দান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ মিন জালিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যে উপার্জন করেছে এই উপার্জন থেকে তারা নিজেদের কোনো কাজে লাগাতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। ভাইরা আমার, যারা দান করে বলে বেড়ায় 100 দিলাম, 200 দিলাম, তুই কয় শতক জমি দিছু, এত হিসাব কিসব জানিস? আল্লাহ বলেছেন এই ব্যক্তি হলো কাফের। বলেন ঠিক কিনা? এটা হলো সূরা বাকারা আয়াত নাম্বার 264। যারা কি করে? মানুষকে দেখানোর জন্য দান করে, কেউ কোনো কিছু জিজ্ঞেস করে ধমক দেয়, এরা কাফের। কাফের যদি হয় তাহলে এরা কি ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসার কোন নেতাঘাটা কি হতে পারবি? কখনোই হতে পারবে না। আল্লাহ বলেছেন, ফাইনাল্লাহু যুহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাফেরদের শত্রু। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, আর কাফেররা হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন দিয়ে কোনদিন ঈদগাহ মাঠের উন্নয়ন হতে পারে না, মসজিদের উন্নয়ন হতে পারে না, মাদ্রাসার উন্নয়ন হতে পারে না, দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। দ্বীন প্রতিষ্ঠা করতে হলে, ঈদগাহ মাঠের উন্নয়ন করতে হলে ইমানদার মুসলমান লোকদের দিয়ে করতে হয়। বলেন ঠিক কিনা? একটা টাইপ দিয়ে দেন আস্তে করে, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবখুলুনা, যা কি করে কৃপণতা করেন, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে কি করে? কৃপণতার নির্দেশ দেয়। গত বছর একটা কথা আমার কানে এসেছিল যে সামনের বেটা ওয়াজ শোনার জন্য কি 4000 টাকা দেওয়া লাগবে। নিজে কিন্তু 1 টাকাও দেয়নি। কয় টাকা দেয়নি? 1 টাকাও দেয়নি। আমার সামনে সাজার ছেলে বক্তাই নাই, আসলে কথাটা তাকে বলে নাই, আমাকে বলেছে। কাকে বলেছে? আমাকে বলেছে যে খাতুনের বেটা ওয়াজ শোনার জন্য টাকা দেওয়া লাগবে। খাতুনের বেটা কি তোমার খায়া পড়ছে? খাতুনের বেটা কি মানে চেহারা দিকে রাখছে মসজিদে? চেহারা দিকে রাখে নাই, এর জন্য পড়ায় দেওয়া লাগছে অনেক। চিটাগাঙ্গে সময় দিয়েছে 2 বছর, শুধু গ্রামার করেছি। আলাদা উত্তরবঙ্গের আলাদিপুর, কদমডাঙ্গা, কুলমুডাঙ্গাতে 3টা বড় বড় প্রতিষ্ঠান, 3টা বড় বড় প্রতিষ্ঠানে আমি আব্দুল মালিক কি করেছি? লেখাপড়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাগল ছাগলকে মসজিদের ইমাম বানায় নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা মণ্ডলী, আমি ওকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। ফেরেশতারা বলে, ও মা, দুনিয়ার পশু পাখি যত প্রাণী আছো আল্লাহ ভালোবাসে, সুতরাং তোমরাও কি করো? তাকে ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসে মানুষও তাকে ভালোবাসে। বলেন মারহাবা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি করে? মানুষকে কৃপণতা নির্দেশ দেয়, নিজেদের দান করে না, অন্যকেও দান করতে জানে না। ওয়ায়াকতুমুনা মা তা'আলামুল্লাহু মিন ফাযলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন, তাকে যদি বলা হয়, ভাইরে ঈদগাহ মাঠের জন্য কিছু দান করো, মাঠের পূর্ব পাশে খসে চলে গেছে, বৃষ্টি মাঠে ধুয়ে যায় অন্যের জমিতে, বলে যে টাকা পয়সা নাই, অথচ জমি কিন্তু সমানে এগ্রিমেন্ট নিতেছে।
টাকা নাই, মানে ফকিরের অভিনয় করে। কিসের অভিনয় করে? মিসকিনের অভিনয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা কোরআনে যে দান সতের কথা বলা আছে, হিদায়াতের কথা বলা আছে, এইগুলো যারা কি করে ঢেকে রাখে পকেট ভরানোর জন্য, সঠিক কথা বলে না। সঠিক কথা বললে আগামী বছর দাওয়াত পাওয়া যাবে না। এটা জান্নাত চায় না, দুনিয়ায় চায়। এই ধরনের যারা কি করে ঢেকে রাখে, কিপটমি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি এই সমস্ত কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ইচ্ছামতে দান করার জন্য বাধা দিয়েছে তারা কাফের। তারা কি? কাফের। যারা ইচ্ছামতে দান করার জন্য বাধা দিয়েছে, যে কোনো ভাবে হোক না কেন। শুরুতে একটা হাদিস বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কে কি উদ্দেশ্যে বাধা দিয়েছে আল্লাহ সবার অন্তরে খবর জানে, সবার অন্তরে খবর জানে। যারা বাধা দিয়েছে এরা সবাই কি? কাফের। ভাইরা আমার, সূরা নিসা আয়াত নম্বর 37 বাইরে থেকে দেখবেন মিল আছে কিনা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন, যারা দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে না, ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু করিনা, আল্লাহ বলেন যারা মানুষকে দেখানোর জন্য যারা দান সদকা করে এরা হলো শয়তানের করিনা, শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু ফাঁসা করি না। আল্লাহ বলেন শয়তানের বন্ধু, শয়তান কতই না নিকৃষ্ট বন্ধু। যারা দান করে মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের বন্ধু বলেছেন। কার বন্ধু? শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু নাকি? শয়তান কি? কাফের। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা আমার, যে একটি হাদিস বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধোঁকাবাজরা কোনোদিন জান্নাতে যাবে না। কারা যাবে না? ধোঁকাবাজ। আমাদের এলাকায় এক লোক জায়গা বিক্রি করেছে পশ্চিমবঙ্গ। যখন জায়গা বিক্রি করেছে দাগ নাম্বার তুলে দিয়েছে চরের ভিতর। এটা কি ধোঁকা না? পাট তো বেঁচে গেছে, নিচের গুলো ভিজে, উপরে হলো শুকনো। এটা কি বলেন? ধোঁকাবাজি কি না বলেন? নিচের গুলো ভিজে, উপরে গুলো শুকনো। বলছিল আমি বিক্রি করলাম হলো পশ্চিমবঙ্গের জমি, এদিকে দাগ নাম্বার তুলে দিয়েছে হলো পুকুর মোড়া। ধোঁকাবাজি না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কি করে মানুষকে ধোঁকা দেয় এই সমস্ত লোকেরা কোনদিন জান্নাতে যাবে না। আপনাদের সন্দেহ আছে নাকি? যাবে? কোনদিন জান্নাতে যাবে না। আমার নবী বলেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বাকিলুন, যারা কিপটে, নিজে দান করে না, অন্যকে দান করলে বাধা দেয়। দিস নে, তোর বাড়ি নাই ঘর নাই, তুই কেন এত টাকা দিস? 5,000 কিছু তুই একটু কমায় দিস, হ্যাঁ একটু কমায় দিন। এইভাবে যারা কৃপণতা করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিপটেও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা মান্নানুন, যারা কি করে দান করে বইলে বেড়ায়, আমি 5 শতক মাটি দিলাম, তুই কয় শতক দিবি, অত বড় বড় কথা কর, মানুষের সামনে বইলে বেড়ায়, নিজের বড়ত্ব প্রকাশ করে, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লানা মাসালুস সাওয়ে আল্লাযী ইয়াউদু হিবাতিহি কাল কালবে ইয়ারজিউ ফি কাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লানা মাসালুস সাওয়ে, আমাদের জন্য মন্দ উদাহরণ নয়। আল্লাযী ইয়াউদু ফি হিবাতিহি, যে ব্যক্তি কি করে দান করে ঘুরে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কালবে ইয়ারজিউ ফি কাইহি, ওই ব্যক্তি হলো ওই কুকুরের মতো যে কুকুর বমি করে আবার ভক্ষণ করে। যারা কি করে সেটেলমেন্টের যারা জমি যারা কি করে দলিল করে দেয়, এরা হলো কুকুরের মতো। ভাঙে গেলে আবার পাবো, তাহলে ঘুরে না হলো না? বলেন তো, না হলো কিনা? সত্য মিথ্যা ছিলার মাপকাঠি যেইভাবে কোরআন হাদিস সেই
এইভাবে হলো আকল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সত্য মিথ্যা চেনার একটা মাপকাঠি হলো অন্তর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইদু ফি হিবাতিহি কাল আইদু ফি কয়হি, যে ব্যক্তি দান করে ঘুরে নেয় সে হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বমি করে আবার বমি ভক্ষণ করে। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুই শ্রেণীর মানুষ হলো অপবিত্র। কয় শ্রেণীর বলেন? দুই শ্রেণীর। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। আল্লাহ বলেছেন হিন্দুরা হলো অপবিত্র, এরা কাবা শরীফের রক্ষক। মুতাল্লি কেমন হবে? লাখ তাকরাবু, মুতাল্লি হওয়া তো তাহলে দূরের কথা, এরা যেন কাবা শরীফের নিকটবর্তী না আসে। ভাইরা আমার, আরেক যদি আল্লাহ অপবিত্র বলেছেন তারা হলো হিজবুন মুনাফিক। মুনাফিক আমাদের সাথে থাকে। কাদের সাথে থাকে? আমাদের সাথে থাকে মুনাফিক। এদেরকেও আল্লাহ বলেছেন তারা অপবিত্র। তারা অপবিত্র যদি মসজিদে যাওয়াই নিষেধ, এরা আবার নেতা খেতে কেমন হবে? হওয়ার সুযোগ আছে? হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম ভাই, এক সময় কাবা শরীফের চাবি ছিল হিন্দুদের কাছে। আল্লাহ রাসূল কি কারে নেয় নাই বলেন তো? নিচ্ছে তো, যুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় করে। সম্মানিত মুসলিম ভাই, ঠিক তদ্রুপ ভাবে যে যেখানেই থাক না কেন, যারা কি করবে এইভাবে জোরপূর্বক পুরো জায়গার নেতা ছেড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের কাছ থেকে চাবি কি করবেন? ছিনিয়ে নেবেন। কাদেরকে দিয়ে? মুসলমানদেরকে দিয়ে। সম্মানিত মুসলিম ভাই, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এমন ভাবে দান করব যাতে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? খুশি হন, গ্রহণ করেন। এই জন্য আমরা এদিকে কি করব? খেয়াল করবো। সম্মানিত মুসলিম ভাই, ভাইরা আমার, এই যে আপনারা বসে আছেন পলের উপর, আমি আব্দুল মালিক হাসির মসজিদের ইমাম। এই পল আমি নিজে উল্টে দিয়েছি 3 দিন। কয়দিন? পল উল্টে দিয়েছি। আমার মুখ খালি জ্বালা পোড়া করতো, লোক খুঁজে পাওয়া যায় নাই। এমনি কিন্তু দেওয়ানে, কিন্তু মেলা দেওয়ানের কোনো অভাব নাই, কিন্তু কাজের সময় কিন্তু দেওয়ানে খুঁজে পাওয়া যায় না। ভাই আমার, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আমি আপনাদের সামনে এমন কিছু আয়াত পেশ করব যে আয়াতগুলো শুনলে আমাদের আপনাদের অন্তর দাস পেয়ে যাবে, অর্থাৎ ঈমান বেড়ে যাবে। বলেন মারহাবা। চলবে নাকি কিছুক্ষণ? ভাইরা আমার, অন্তত দ্বিতীয় বক্তা আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজিলা আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের অধিবাসীদেরকে কি করা হয়েছে? ধ্বংস করা হয়েছে। সূরা বুরুজের মধ্যে উল্লেখ আছে, আগের জামানায় একজন বাদশা ছিল, সেই বাদশার দরবারে ছিল একজন জাদুকর। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে আছে, মুসলিম শরীফের শেষের দিকে আছে। ভাই আমার, এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, রাজাকে বলল, রাজা মশাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মারা যাই তাহলে আমি মরার সাথে সাথে আমার জাদুবিদ্যা কি হবে? মাটির নিচে চাপা পড়ে যাবে। সুতরাং রাজা মশাই, আপনি আমাকে এমন একজন বালক দেন, মেধাবী বালক দেন, যে বালক আমার জাদুবিদ্যা করে শিখে আপনার উপকার করবেন। এই জন্য রাজা কি করলেন? একজন মেধাবী সন্তানকে কি করলেন? একজন মেধাবী সন্তানকে কি করলেন? রাজা ওই জাদুঘরের সামনে পেশ করলেন। জাদুঘরের সামনে পেশ করলেন। এই বালক কি করে? একদিকে জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে, আর এই জাদুঘরের কাছে যাওয়ার সময় তিনি দেখেন যে একজন সাধক, একজন আলেম, তিনি ইবাদতবন্দি করতেছেন, মানুষকে অনুসরণ করতেছেন। এটা দেখে তিনি কি করেন? সেখানে দাঁড়ায় থাকেন। এইভাবে জাদুঘরের কাছে যেতে তার দেরি হয়। জাদুঘরের কাছে গেলে দেরি হলে জাদুঘর তাকে মারে যে তোমার তো আসার কথা ছিল 10টার সময়, কেন তুমি দেরি করে আসলেন? এরপরে বাড়িতে দেরি করে ফিরলে মায়ের কাছে মার খায়। এই দুরবস্থার কথা বালক যখন সেই আলেমকে বললো, সাধুকে বললো, তখন সাধু শিখে দিলেন, হে বালক, তোমার জাদুঘর যখন জিজ্ঞেস করবে তোমার কেন দেরি হলো, তুমি বলবে মা আমাকে দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, বাড়ি থেকে আসছিল। আবার যখন বাড়িতে যাবা, মা যখন জিজ্ঞেস করবে যে তোমার দেরি করে, তুমি দেরি করে আসলে কেন, তখন বলবে জাদুঘর আমাকে দেরি করে ছুটি দিয়েছেন। এইভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা, আরেকদিকে কি করে? তাওহীদ শিক্ষা করে। এইভাবে চলার পথে একদিন দেখলেন যে রাস্তার মধ্যে একটা কিমাকার জানোয়ার পড়ে আছে, দুই দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষের জানোয়ারের ভয়ে রাস্তা দিয়ে চলতে পারতেছে না। ভাই আমার, এবার চিন্তা করল
পরীক্ষা শুরু হয়ে গেছে, এসে গেছেন, আমি দেখতে চাই জাদুকর ধর্ম সঠিক না সাধকের ধর্ম সঠিক। এই সাধক ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী। এটা পরীক্ষা করার জন্য তিনি একটা পাথর নিলেন, পাথর নিয়ে ওই জন্তুর দিকে কি করলেন, ছুঁড়ে মেরে দিলেন যে আল্লাহ, যদি জাদুঘরে চাইতে সাধকের ধর্ম যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে পাথরের আঘাতে তুমি কি করো, এই জানোয়ারটিকে মেরে ফেলো। ভাই আমার, যখন এই বালকের পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সাথে সাথে জানোয়ারটি মরে গেল। তখন লোক চলাচল আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এই সংবাদ যখন সাধকের কাছে চলে গেল, সাধক তখন বললেন যে বাচ্চা, তুমি তো দেখছি আল্লাহর কাছে আমার চাইতে বেশি প্রিয় হয়ে গেছ। আল্লাহ তোমার মাধ্যমে এমন একটা মুজিজা দেখালেন যে মুজিজা আমার দ্বারা দেখানো হয় নাই। সুতরাং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। পরীক্ষা শুরু হয়ে গেলে তুমি কিন্তু আমার কথা রাজার দরবারে প্রকাশ করো না। ভাই আমার, একটা পাথর আঘাতে যদি বাঘের মতো, সিংহের মতো যদি একটা প্রাণী মরে যায়, তাহলে মানুষ তার কাছে যাবে কিনা? এই জন্য কারো কোনো সমস্যা হলে মানুষ সেখানে চলে যায় বিভিন্ন রোগের জন্য। আরে বালক বলে, তুমি যদি আল্লাহর প্রতি যদি বানালেন করো, আমি তোমার জন্য দোয়া করবো, আর এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসুখ ভালো করে দিবেন। এইভাবে বালক কি করেন, বিভিন্ন ধরনের ব্যাধি ভালো করে দেন আল্লাহর হুকুমে। ওই দেশের একজন রাজার মন্ত্রী, তিনি অন্ধ হয়ে গেছে। বালকের সুনাম শুনে দিয়ে তার কাছে আসলেন, আসে বললেন, বালক, তুমি তো মানুষের বিভিন্ন ধরনের যদি কি করতেছো, ভালো করে দিচ্ছ, তুমি যদি আমার দৃষ্টি শক্তি ফিরে দিতে পারো, এই যে দেখো আমার অনেক অবঢোকন আছে, সব অবঢোকন আমি তোমাকে দিয়ে দিব। বালক বলল, আমার কোনো ক্ষমতা নাই, আমার জাতিরও কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক হলো একমাত্র আল্লাহ। তুমি যদি আল্লাহর প্রতি মানন করো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আর এই দোয়ার বরকতে আল্লাহ তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরে দিবেন। বলেন মারহাবা। দোয়া করে ফেলেন, ওই মন্দির চোখ ভালো হয়ে গেল, মন্দিরের আচরণ চলে গেল। রাজা দেখলেন, কি ব্যাপার, তুমি দ্বন্দ্ব ছিলেন, তুমি কিভাবে চোখ তোমার ভালো হয়ে গেল? তখন ওই মন্ত্রী বলল, আল্লাহ আমার চোখ কি করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। তখন ওই রাজা বলল, হ্যাঁ আমি তো তোমার ইলা, আমি তো সবকিছু করি। তখন ওই মন্ত্রী বলল, না না না, আপনি কেন ভালো করবেন, আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, যিনি আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। রাগা চলে গেল। এই রাজা নিজেকে ইলা বলে দাবি করেছিল। তখন কি করলেন, রাজা তখন তার উপর বিভিন্ন ধরনের টর্চারিং শুরু করে দিলেন, রিমান্ডে নিলেন, তাকে শাস্তি দিলেন। তখন শাস্তি করতে এই মন্ত্রী কি করলেন, ওই বালকের কথা বলে দিলেন যে আমি অমুক বালকের কাছে কি করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাজা তখন বালককে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন, তুমি তো জাদুবিদ্যা ভালো শিখেছ, তুমি মানুষের বিভিন্ন ধরনের রোগ ভালো করে দিচ্ছ, মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিচ্ছ। তখন বালক বললো যে না না না, আমার ক্ষমতা নাই, আমার জাদুর ক্ষমতা নেই, মানুষের দৃষ্টি শক্তি ফিরে দেওয়ার ক্ষমতা তো শুধু একমাত্র আল্লাহ। তখন ওই বাদশা বললো, হ্যাঁ আমি তো এলাম, আমি তো সবকিছু করি। তখন বালক বললো, না না, আপনি কেন করবেন, যিনি আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি কি করেছেন, ওই মন্ত্রীর দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। তখন বাদশাহ তার উপর কি করলো, জুলুম নির্যাতন শুরু করে দিল। এই জুলুম নির্যাতনের চোটে এক পর্যায়ে বালক ওই সাধকের কথা, আলেমের কথা বলে দিল, যা অমুকের কাছে কি করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাধককে ডেকে নিয়ে আসা হলো। সাধকের রাজার পক্ষ থেকে বলা হলো, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছেড়ে দাও। সাধক তার কথা শুনলো না। তখন রাজার হুকুমে এই সাধককে করার দিয়ে ফিরে কি করা হলো, দুই টুকরো করে দেওয়া হলো। এরপরে মন্ত্রীকে বলা হলো, তুমি আল্লাহর পরিমাণ ছেড়ে দাও, তুমি রাজাকে বাদশার জন্য তুমি রব হিসেবে মেনে নাও। যখন মেনে নিল না, ওই মন্ত্রীকে কি করা হলো, করার দ্বিখণ্ডিত করা হলো। এরপরে বাদশা কিছু সেনাবাহিনীকে বললো, এই বালককে নিয়ে যাও পাহাড়ের উপর নিয়ে যাওয়ার পরে এই বালককে একটা সুযোগ দাও যে তুমি এখনো যদি ওই সাধকের প্রদর্শিত ধর্ম যদি ঈসাই ধর্ম যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা কি করবো না, পাহাড়ের উপর থেকে ফেলে দিব না। তখন এই বালক বললো যে না না না, আমি কখনোই আল্লাহকে অস্বীকার করতে পারি না। যখন ওই বালককে ওই সৈন্যরা পাহাড় থেকে মারে ফেলে দিবে, তখন ওই বালক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, তুমি যে কোনো ভাবে পারো না কেন, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ করে মা পাহাড় ধরে উঠলো। ওই কাফিররা কি করলো, সেনাবাহিনী পাহাড় থেকে গড়ে পড়ে মরে গেল। আর ওই ছেলে রাজদরবারে চলে আসলো। বাদশা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার সেনাবাহিনীর খবর কি? ওই বালক বলল, তোমার সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এবং আমাকে সহি সালামতে ফিরে এনেছেন। বাদশা যদি আল্লাহর নাম শুনে ততই জয়ীরা যায়। এইবার নৌবাহিনীকে বললো, তোমরা এই বালককে নিয়ে চলাও,
মহাসাগরের মধ্যে চলে যাও, সেখানে নিয়ে তাকে ফেলে আসো। যখন তাকে সাগরের মধ্যে নিয়ে যাওয়া হলো, যখন তাকে ফেলে দিবেন, ওই সময় বালক আবার জোর করলো, আল্লাহ গো, তোমাকে বিশ্বাস করার কারণে এই কাফের সাধক আমাকে সাগরের ভেতরে নিয়ে এসেছেন। আল্লাহ, তুমি যেভাবে পারো না কেন আমাকে কি করো, এই কাফেরদের হাত থেকে রক্ষা করো। এভাবে যখন দোয়া করলেন, হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় উঠে গেল। তখন ওই নৌকা থেকে পড়ে সেনাবাহিনী সাগরের মধ্যে পড়ে ডুবে মরে গেল। বালক সেই সালামতে রাজার দরবারে চলে আসেন। রাজা দরবারে আসে পরে বললেন, বাদশা জনওয়াজ, এই ছিল তোমরা সম্প্রদায়ভুক্ত, তুমি আমাকে যতই চেষ্টা করো না মারার জন্য, তুমি কখনোই আমাকে মারতে পারবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে যে 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 পথ দেখা দেয়, এই পথ যদি তুমি অবলম্বন করো, তাহলে তুমি আমাকে মারতে পারবে। বাদশা বললো, বলো কি ভাবে তোমাকে মারা যাবে? তখন বালক বললো, তোমার এই দেশে না জানেন যত মানুষ আছেন, সব মানুষগুলোকে একটা ফাঁকা ময়দানে একত্রিত করো। এরপরে কি করলাম, আমাকে একটা শক্ত বড় ঝুমের সাথে মাটি বেঁধে ফেলো এবং আমার তুলির ভিতর থেকে একটা তীর নাও, এবং এই তীর নিয়ে যখন তুমি আমার প্রতি নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সময় তুমি এই বাক্যটি বলো, বিসমিল্লাহি হাযাল গোলামে, বিসমিল্লাহ আল্লাহর নামে যিনি এই বালকের প্রতিপালক। তুমি যদি এই কালাম যদি বলে যদি তুমি তীর ছড়ো, তাহলে আমি কিন্তু নিহত হব। তাতে তুমি যতই বুদ্ধি খাটাও না কেন, ট্রাম্পের মতো, পুতিনের মতো, সেই জিনপিংয়ের মতো, মোদির মতো, তুমি কিন্তু আমাকে মারতে পারবে না। তখন বাদশা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললো, তাকে খুনির সাথে বেঁধে ফেললো। রাজ দরবারে কি করে ঘোষণা দিল, দেশের মধ্যে সব বাড়িগুলিকে একটা ময়দানে জড়ো করলো। জড়ো করার পরে ওই বাচ্চার তুলির মধ্যে থেকে কি করলেন, তিনি যখন তার দিকে নিক্ষেপ করলেন, তীরটা সোজা সাঁ করে দিয়ে তার চিপে লেগে গেল। আর ওই বাচ্চা চিপে হাত দিয়ে সেখানে কি করলেন, শাহাদাত দান করলেন। রাজধানীর অধিবাসীরা দেখলো যে রাজা মেলা চেষ্টা করলো এই বালককে মারার জন্য, মারতে পারলো না। আর এই বালক এমন একটা বুদ্ধি শিখে দিল, আর একটা তীরের আঘাতে মরে গেল। সুতরাং এই রাজা আমাদের ফুটকি দেওয়া নয়, আমাদের ফুটকি দেওয়া হলো তিনি আর রহমানু আরশেস তাওয়া, যিনি হলেন এই বালকের প্রতিপালক। তখন রাজধানীর অধিবাসী সবাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই তখন কি করলো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। তখন মন্ত্রীরা হতভম্ব হয়ে গেল, আমরা যে ভয় কি করলাম, সাধককে মেরে ফেললাম, মন্ত্রীকে মেরে ফেললাম, এই বালককে মেরে ফেললাম, কিন্তু হৃদয়ে তার বিপরীত ঘটে গেল। তখন রাজা হুকুম দিলেন, রাস্তায় মোড়ে মোড়ে কি করো, পরীক্ষা খনন করো, এবং যারা যারা আল্লাহকে ভুলে না যাবে, বাদশাকে যারা রব না মানবে, তাদের সবাইকে কি করো, এই আগুনের মধ্যে ফেলে দাও। এই বাদশা জুনওয়ার 20,000 মুসলমানকে কি করেছিল, আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছিল। একজন মহিলা, তার কোলে ছিল একটা ছোট বাচ্চা নিয়ে চিন্তা করতেছে, আগুনের মধ্যে ঝাঁপ দিবি নাকি বাদশাকে রব হিসেবে মেনে নিবি। তখন ওই ছোট্ট শিশু, তার মুখ দিয়ে আল্লাহ রকমের জবান ভরে গেল। ভাইরা আমার, কোরআন হাদিসে পাওয়া যায় 4টা ছেলে কি বলেছে, ছোটবেলায় কথা বলেছে, তার মধ্যে এই একটা শিশু বলেছে, মা তুমি একটু সঠিক রাস্তায় আছো, নিগেল পথে আছো, সেরকম মুসলিমের মধ্যে আছো, তুমি নিঃসন্দেহে আল্লাহর নাম নিয়ে কি করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহর প্রতি ঈমানের কারণে 20,000 মুসলমান কি করেছে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কিন্তু নিজেদের ঈমান কি করে নাই, ধ্বংস করে নাই। আমরা বাংলাদেশের মানুষ একটা চা পাইলে ঈমান নষ্ট করি, 2টা ফুলে পাইলে ঈমান নষ্ট করি, 2টা ডিম পাইলে ঈমান নষ্ট করি, একটা চাকরির টুপ পাইলে ঈমান নষ্ট করি। দাঁত পড়ে গেছে, কালো চুল ঝোলা হয়ে গেছে, মেয়েদের হাড্ডি ক্ষয়ে গেছে, চোখের পাওয়ার খুলে গেছে, দাঁত আবার নতুন করে প্লাস্টিকের দাঁত লাগাইছি, তারপরেও কিন্তু আমাদের ভিতর থেকে লোভ লালসা যায় না। ভাইরা আমার, মরার সময় আপনি যদি ফেরানের মতো যদি কি করেন, তওবা করেন, তাহলে কিন্তু আপনার তওবা কি হবে না, কবুল হবে না। ফেরাউন সাগরের মধ্যে মরার সময় বলেছিল, বনি ইসরাঈল যার প্রতি মানন করেছে, আমি ফেরাউন তার প্রতি মানন করলাম। আল্লাহ বললেন, ফেরাউন আলাম, এখন তুমি মানতেছো, ইতিপূর্বে তুমি তো আমাকে অস্বীকার করেছিলেন। সুতরাং আজকের দিনে আমি তোমাকে রক্ষা করব না, তোমার দেহকে রক্ষা করব, যাতে আগামী প্রজন্ম তোমার দেহ দেখে শিক্ষা গ্রহণ করে। যে আল্লাহর সাথে যারা পাল্লা দিবে, তাদের অবস্থা হবে ফেরাউনের মতো। ভাইরা আমার, বাংলাদেশ 1971 সালে কি হয়েছে, স্বাধীন হয়েছে। ভাইরা আমার, 54-55 বছর চলে গেল। আল্লাহ নবীর দিন প্রচারের তার সীমা ছিল 23 বছর।
3 বছর তিনি মক্কা মদিনাতে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। বাংলাদেশে এত মাদ্রাসা, এত আলেম, এত উলামা, আলেম উলামা, এত মুহাদ্দিস, এত তাফসীরবিদ, বাংলার জমিনে কেন দিন প্রতিষ্ঠা হয় না? ভাইরা আমার, বাংলাদেশে হাকিকি আলেম নাই। হাকিকি আলেম যদি থাকতো, মোল্লা আমরের মতো একজন আলেম যদি থাকতো, মোল্লা আমর যদি 50 জন ছাত্র নিয়ে আফগানিস্তানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, নির্দোষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, বাংলাদেশের মুসলমান কেন পারবে না? ভাই আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষের বিচার হবে আগে, তার মধ্যে একটা হলো আলেম। আল্লাহ বলবেন, ও আলেম, আমি তোমাকে দুনিয়াতে অনেক কিছু দান করেছিলাম, শাস্ত্রের মধ্যে হাত দান করেছিলাম, তোমার জন্য আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছিলাম, তুমি এর জন্য কি করেছো? আলেম বলবে, আল্লাহ, আমি তোমার জন্য দিন শিক্ষা করেছি, অন্যকে শিক্ষা দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কারি হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য তুমি ইলম অর্জন করেছো। মানে যারা তোমাকে আলেম বলেন, তোমাকে দুনিয়াতে মানুষ 60 বছর, 70 বছর, 100 বছর আলেম বলেছেন, সুতরাং তার ব্যাপারে ফয়সালা হবে, তাকে জাহান্নামে দিকে উপর করে টেনে হেসে নিয়ে যাও, এরপরে তাকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, বাংলাদেশে যদি একজন আলেম যদি থাকতো, তাহলে আমরা তাকে ধরে নিতে পারি, তার নাম হলো জসিমউদ্দিন রহমানী। উনি জেল খেটেছেন সঠিক কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, দীর্ঘ 12 বছর জেল খেটেছেন। তাকে তার এলাকাতে 7 মাস কি করা হয়েছে? ওই 16 মিলি 20 মিলি রডের বেড়ি ভরে তাকে রাখা হয়েছিল। বেড়ি ভরে রাখার কারণে তার পা দুটো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, হাঁটতে পারে না। আমাদের নবী কি করেছেন? দিন প্রচার করেছেন, তাকে হত্যা করার জন্য 100 উট মক্কা এসে ঘোষণা করেছিল, কিন্তু আমি আব্দুল মালিক, আমাকে মারার জন্য তো কেউ একটা মুরগি তো ঘোষণা করে না। সুতরাং বাংলাদেশের আমরা যাদেরকে দেখি টকটকা ঝকঝকা, এরা সবাই হলো সিটিগল। এরা আলেম নয়, এরা আলেমের বেশি শয়তান। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথা বলার মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ হিংসা থাকবে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমি হিংসা করে কথাগুলো বলি নাই, আমি বলেছি যে আল্লাহ যা কোরআনে উল্লেখ করেছেন, এটা আমি কি করি? মানুষের সামনে প্রচার করে দেই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, যারা কোরআনে গোপন করে এবং এর বিনিময়ে মাছ গোস্ত কিনে কিনে খায়, আল্লাহ বলতেছেন, এদের উদরে আগুন ছাড়া কিছু ঢোকায় না। আমার উদরে যাতে আগুন না যায়, আমাকে কিছু হাতিয়ে দেওয়া হবে। গত বছর 5,000 টাকা দেওয়া হয়েছিল। ভাইয়ের আমার উদরে যাতে আগুন না যায়, এই জন্য আমি এই কথাগুলো বললাম। যে এই জন্য আপনারা একটু কষ্ট নেবেন না, আমি যা বলেছি আল্লাহকে খুশি করার জন্য, এবং যাতে সকল মুসলমান ধর্মের কথা শুনে কি হয়? আনন্দ পায়, তাতে ইমানটা বেড়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হিদায়াত দান করেন, আমার স্মৃতিশক্তি, জেন শক্তি যেন কি করেন আল্লাহ বেড়ে দেন, আমি যেন আপনাদের সামনে আরো সুন্দর করে কোরআন হাদিসের কথা বলতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে আহ্বান করব যে আসুন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী, রাসূলের আদলে, সাহাবীদের আদলে যারা আলেম, গোলামের মতো, জসিমউদ্দিন রহমানের মতো, আমরা তাদের নেতৃত্ব মানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।